দর্শক, রাজধানী গুলশান ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি বিক্রির খবর জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, গতকাল থেকেই তো আগের নিয়মে জ্বালানি তেল বিক্রি হচ্ছে, কিন্তু তবু কিন্তু আমরা আজও দীর্ঘ সারি দেখেছি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনগুলোর। গ্রাহকরা কি বলছেন এবং স্টেশনগুলোতে জ্বালানি তেলের কোনো সংকট রয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আমি সকাল থেকে বেশ কিছু পাম্পে ঘুরেছি এবং দেখতে পেয়েছি যে সব পাম্পে আসলে দীর্ঘ যানবাহনের লাইন রয়েছে এবং সেখানে দেখা গিয়েছে যে যে সকল চালক রয়েছেন তারা বলছেন তারা একদম সকাল থেকে এসে এখানে লাইন দিয়েছেন। কারো কারো প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত সময় লাগছে সিরিয়াল করে এসে তারপরে জ্বালানি তেল সংগ্রহ করার জন্য। আবার কেউ বলছেন যে সকাল থেকে তারা বেশ কিছু পাম্পে গিয়েছেন এবং বেশ কিছু পাম্পে তারা তেল পাননি বিধায় তারা পরবর্তীতে যেখানে তেল পাচ্ছেন সেখানে তারা লাইনে দাঁড়াচ্ছেন। যদিও এই পাম্প স্টেশনের থেকে বলা হয়েছে যে সরকার থেকে যখন নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল যে সকল গাড়ির যতটুকু চাহিদা দরকার সেই চাহিদা অনুযায়ী তারা হচ্ছেন তেল দিচ্ছেন, সেই অনুযায়ী তেল পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে আসলে সব পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। যে সকল পাম্পে তেল পাওয়া যাচ্ছে শুধুমাত্র সেই সকল পাম্পেই যানবাহনগুলো ভিড় করছে এবং সেখানে প্রায় আধা মাইল 1 মাইলের মতো দীর্ঘ সারি তৈরি হয়েছে। এবং আমরা এটিও দেখতে পাচ্ছি যে এই সিরিয়াল নিয়ে কিন্তু এই চালকদের মাঝে বেশ বাকবিতণ্ডা হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমি যে পাম্পে ছিলাম সেখানে বেশ কিছু দূরপাল্লার গাড়ি ছিল যেগুলো ডিজেলের জন্য ওয়েট করেছিল প্রায় সকাল থেকে। কিছুক্ষণ আগে সেখানে ডিজেল শেষ হয়ে যায় এবং সেখানে জানানো হয়েছে যে ডিজেল আস্তে আস্তে পুনরায় আবার বিকেল পর্যন্ত অপেক্ষা থাকতে হবে, তারপরে তারা তেল পাবেন। অর্থাৎ যদিও গতকালের যে নির্দেশ অনুযায়ী চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে, কিন্তু সব পাম্পে আজকেও সরবরাহ নেই তেলের এবং তার ফলে আসলে দীর্ঘ সারি তৈরি হয়েছে যানবাহনের। সাগর, ধন্যবাদ আপনাকে।